এই তো কর্কট রাজ্যে যাবার পথ, কিন্তু এই পথ বড়ই সংকীর্ণ। এই সংকীর্ণ পথ দিয়ে একজনের বেশি দুজন বই তো যেতে পারবে না বাছা। সে কি, মাত্র একজন যেতে পারবে? কিন্তু ভেতরে কি আছে না আছে তা তো আমরা বাইরে থেকে কেউই কিছু বুঝতে পারছি না। এই কথাটাই আমি ভাবছি সুধা। এই কর্কট রাজ্যের কথা আমি জানতাম, কিন্তু এই দেশে তো আমি কখনো যাইনি। এই কর্কট রাজ্যে কোথায় কোন বিপদ ওঁত পেতে আছে সে তো আমি জানি নে বাপু। এক কাজ কর বাছা, তোদের দুজনের গিয়ে কাজ নেই, তোরা এখানে অপেক্ষা কর। আমি বরং গিয়ে দেখি হিরেমতি ফুলের কোনো সন্ধান পাই কিনা। না না মা, তোমার কি কাজ নেই? ওই প্রলয় অত্যন্ত ধুরন্ধর। তুমি গেছো টের পেলে ও এমন জায়গায় ফুলটা লুকিয়ে রাখবে যে তুমি আর তার টেরও পাবে না। আর এমনিতেও তুমি হলে দেবী, ওই পাতাল লোকে ঢুকলে জাদুকর প্রলয় তা মুহূর্তের মধ্যে টের পেয়ে যাবে। আর তোমার দৈব শক্তির মাহাত্ম্য এমনই যে অন্ধকারও আলো হয়ে ওঠে। তুমি কিছুতেই নিজেকে লুকিয়ে রাখতে পারবে না মা। তার চেয়ে বড় আমি যাই কর্কট রাজ্যে। না, কিছুতেই না, কেউ যাবে না ওই পাতাল লোকে। আমি যাব, কারণ কাজটা আমার। ক্ষীরের খোকাকে বাঁচাতে যে করে হোক ওই হিরেমতির ফুল আমার প্রয়োজন। আর আমার ছেলের প্রাণ ভোমরা আমাকেই তো উদ্ধার করতে যেতে হবে মা। তোমরা আমার অনেক সাহায্য করেছো, কিন্তু এই পরীক্ষাটা তো সম্পূর্ণ আমার। তাই এই কঠিন পথকে পেরিয়ে আমার খোকাকে যে আমাকেই জ্যান্ত করতে হবে। তাই মা, আমাকে তুমি যেতে দাও। না, একেবারেই না। আমি মা হয়ে নিজের সন্তানকে কি করে বিপদের মুখে ঠেলে দিতে পারি বল দেখি? কিন্তু তুই যে ওখানে একা একা যাবি বলছিস, ওখানে গিয়ে যে তুই কি বিপদের মধ্যে পড়বি তা তুই জানিস? তোর যদি কিছু হয়ে যায় তাহলে তো আমরা বাইরে থেকে দাঁড়িয়ে কিছু বুঝতেও পারবো না বাছা। তখন কিভাবে তোকে সেই বিপদ থেকে আমি উদ্ধার করবো বল দেখি? তুমি একদম চিন্তা করো না মা, আমার কোনো বিপদ হবে না। তোমার আশীর্বাদ যে আমার মাথার উপরে আছে, আমার কি করে কোনো বিপদ হতে পারে বলো তো? না না, কিছুতেই না। আমি ওই পাতাল লোকে যাব 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 যাব, কেউ আমাকে আটকাতে পারবে না। আর গিয়ে আমি ওই জাদুকর প্রলয়ের কাছ থেকে ঠিক হিরেমতির ফুল উদ্ধার করে আনবই। আমি যাব। না না, আমি যাব। এই হলো তোর দোষ, বুঝলি তিন করি? এই হলো তোর দোষ। খামোখা সবকিছু না জেনে খালি লাফালাফি করিস। ওরে বাঁদর, তুই ওখানে গেলে বিপদ তো বাড়বে বই কমবে নে। না না ষষ্ঠী মা, আমি কিচ্ছু শুনবো না। সুধামাকে ওই বিপদের মধ্যে আমি একা একা কিছুতেই যেতে দিতে পারবো না। আমি কিনেই নিয়ে আসবো ওই হিরেমতির ফুল। ওরে হতভাগা, তোমরা আর আমাকে আটকেও না, আমাকে এবার যেতে দাও। আমার খোকা আর যুবরাজ্যে ওই তামসীর কাছে বন্দি আছে। ওদের উদ্ধার করতে গেলে যে আমাকে যেতেই হবে মা। আমার কাছে আর কোনো উপায় নেই। এবার আমাকে আমার কাজটুকু তুমি করতে দাও মা। আচ্ছা আচ্ছা, দাঁড়া, একটু দাঁড়া মাগো। আমার কিছু একটা উপায় মাথা থেকে বার করতে দে। না মা, আর উপায় ভেবে লাভ নেই। যখন যেতেই হবে তখন আর দেরি করে লাভ কি বলো? আর তাছাড়া ওই হিরেমতির ফুল না খুঁজতে গিয়ে এখানে চুপ করে বসে থেকেও আমি শান্তি পাবো না। আর তাছাড়া অনেক দেরি হয়ে যাচ্ছে মা। তারপর ওই তামসে যদি যুবরাজের কোনো ক্ষতি করে ফেলে, না না, এ আমি কিছুতেই হতে দিতে পারবো না। কিন্তু ও মাগো, তোকে এইভাবে ওখানে একা? মা, আমার কিচ্ছু হবে না। তোমার আশীর্বাদ আমার মাথার উপরে থাকতে আমার আর কি হতে পারে? তুমি এত ভেবো না মা।
আমি আসি, তোমরা এখানেই দাঁড়াও। দাঁড়াও মা, দাঁড়াও। তুমি যে কর্কট রাজ্যে যাবে, সেখানে তো নিশ্চয়ই সর্বত্র বিষাক্ত কাকড়ার দেখা পাবে। তারা যদি তোমায় আক্রমণ করে, তখন তুমি কিভাবে নিজেকে বাঁচাবে সুধামা? তাই তো, এটা তো ভেবে দেখিনি। সত্যি তো, আমি তখন কি করে নিজেকে বাঁচাবো? কর্কটের দল ওকে দেখতে পেলে তো? মানে? মানে তোকে কর্কট দল দেখতে পেলে তবে আক্রমণ করবে তো। সুধামাকে কেন দেখতে পাবে না কাকড়ারা? না, পাবে না, দেখতে পাবে না। যাতে দেখতে না পায় তার ব্যবস্থা করব তো আমি। মা, তুমি কি করবে বলো তো, যাতে ওই কর্কট দল আমাকে দেখতে পাবে না? দেখ না বাছা, আমি কি করি দেখ। ওমা, এগুলো আবার কি গো? লাল, নীল, হলদে, এগুলো তো নানা রঙের পুড়িয়া। দাও দাও, একটু হাতে নিয়ে দেখি। চুপ কর, চুপ কর হতভাগা। কিছু একটা পেলেই হলো। দেখি 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 দেখি, বলে আমার মানুষের মাথা পাগল করে দেবে। আশ্চর্য বাবা। বলি এইগুলো তোর হাতে নিয়ে দেখার জন্য নয় বাছা, এগুলো জাদু পুড়িয়া। কি আছে মা এই পুড়িয়াগুলোতে? আর কি বা হবে এই রং বেরঙের পুড়িয়াগুলো দিয়ে? বলছি বাবু, বলছি। এই দেখ, এই যে এক একটি পুড়িয়া, এই এক একটি পুড়িয়াতে এক এক রকমের কাজ হয়, বুঝলি? তাই নাকি? তাহলে কি কি কাজ হয় শুনি। এই যে এই যে হলুদ রঙের যে পুড়িয়া আছে, এইটা খেলে অদৃশ্য হয়ে যাওয়া যায়। আবার নিজের চেহারায় ফিরে আসা যায় এই লাল পুড়িয়ার গুঁড়ো খেলে। আর এই সাদা পুড়িয়া দেখছিস, এইটা খেলে বাঁচা এক মুহূর্তে একবারে ঘুম এসে যায়, ঘুমে কাতর হয়ে যাবে। আর এইটা এইটা যদি একবার কাউকে খাইয়ে দেওয়া যায়, তাহলে তার ঘুম 7 দিন আগে আর ছাড়বে না। সত্যি তো মা, এটা তো দারুণ বিষয়। এই রে বাছা, তাহলে আর দেরি না করে হলুদ পুড়িয়াটা খুলে গুঁড়োটা খেয়ে ফেল দেখি। এইটা খেলে তুই এক নিমেষে অদৃশ্য হয়ে যাবি। ব্যাস, তোকে আর ওই কর্কটের দল দেখতে পাবে না। আর ওই প্রলয়ের কাছে যাওয়ার পথটাও তোর মসৃণ হয়ে যাবে বাছা। ঠিক বলেছো মা, দাও পুড়িয়াগুলো দাও। দে। এটা কি হলো? কোথায় গেলে তুমি সুধামা? তোমাকে যে আর দেখতে পাওয়া যাচ্ছে না। এই তো তিন করি, ভয় পাস না বাছা, আমি তোর কাছেই আছি। আর দেরি করিস না বাছা, যা মা যা। নতুন কোনো বিপদ আসার আগে তুই পাতাল লোকে প্রবেশ কর। হ্যাঁ মা, আমি আমি কর্কট রাজ্যে ঢুকবো এবার। তুমি আমার জন্য অপেক্ষা করো কিন্তু। হ্যাঁ বাছা, হ্যাঁ, আমি এইখানে তোর জন্য অপেক্ষা করছি। সাবধানে যাস বাছা, সাবধানে যাস। মায়াবতী মা, সুধা কোথায় আছে সেটা যখন আমরা জেনেই গেছি, তখন চলো না আর দেরি না করে আমরা বরং মরুভূমিতে যাই। আচ্ছা তামসী, তুই এত অস্থির হচ্ছিস কেন একটু আমাকে বলবি? সুধা হিরেমতি ফুল নিয়ে তো এখানেই আসবে। ওর এখানে ফিরে আসা ছাড়া আর তো কোনো উপায় নেই, কারণ ওর ছেলে বর ওরা তো আমাদের হাতে বন্দি। কিন্তু একটা কথা ভালো করে ভেবে দেখো মায়াবতী মা,
আবার কি কথা? সুধা নিয়ে আসা হিরেমতি ফুলই কিন্তু নিবেদন করে স্বর্গের যে কোনো দেবতাকে আহ্বান করতে হবে। সে তো আমি জানি, আর সেটা করেই তো ক্ষীরের ছেলে প্রাণ ফিরে পাবে। কিন্তু কিন্তু এখানে তো সেটা সম্ভব নয়। এটা তো মায়ার রাজ্য, এখানে তো কোনো দেবতা প্রবেশ করতে পারবে না। তাই তো, আমি এটা তো ভেবে দেখিনি। মায়াবতী মা, সেই জন্যই তো বলছি আমাদের তো সে বাইরেই যেতে হবে। তাহলে চলো আমরা বরং মরুভূমিতে গিয়ে সুধার হিরেমতি ফুল আনার জন্য অপেক্ষা করি। আর তাছাড়া সুধার ক্ষীরের খোকা তো তোমার এই মাদুলিতেই বন্দি। আমরা বরং হরিণরূপী সামন্তকে ওখানে নিয়ে যাই। তারপরে সুধা হিরেমতি ফুল নিয়ে ফিরে আসার পর ওই মরুভূমিতেই না হয় সবকিছু সেরে নেওয়া যাবে। দেখ, তুই যেটা ভালো বুঝিস তাই কর। ওই যে, ওটাই তো মনে হচ্ছে কর্কট রাজ্যের প্রাসাদ। তাহলে নিশ্চয়ই প্রলয় ওখানেই আছে। আর আমার হিরেমতির ফুলের খোঁজ পেতে হলে আমাকেও ওই প্রাসাদের ভেতরেই যেতে হবে। এটা কি ঠিক হলো ষষ্ঠীমা? এত বিপজ্জনক একটা জায়গায় সুধা মাকে একা একা যেতে দেওয়া কি বিচক্ষণের মতো কাজ হলো? চুপ, একদম চুপ। বেশি বড় বড় কথা হাত। সুদামাকে একা একা যেতে দেওয়াটা কি বিচক্ষণের কাজ হলো? এলেন আমার জ্ঞানদাতা। ও বাবা, তোমাকে তো ভালো কথা বলার মহা পাপ দেখছি। বলি ভালো কথা? বলি এখন এই সময় তোর ভালো কথা বলে কি লাভ? তখন তো তুই আমাকে আটকালি রে হতভাগা। আর এখন বলছিস সুদামাকে একা যেতে দেওয়াটা ঠিক হলো নে। বেশ, আমারই ভুল। এই আমি মাথা পেতে নিলাম। তাহলে দাও, আমাকেও তোমার ওই পুরিয়া দাও। আমিও অদৃশ্য হয়ে ওই পাতাল রাজ্যে যাই। কিছুতেই না। তোর এই বাঁদরে বুদ্ধি নিয়ে তুই পাতালে যাবি? তাহলে হয়ে চার। কেন, কি আমার হবে? আমি গেলে বরং সুধা মাকে কোনো বিপদের হাত থেকে রক্ষা করতে পারবো। না বাছা, তুই গেলে বরঞ্চ হিতে বিপরীত হবে। তার থেকে এখানে বরঞ্চ রাত্রি এক প্রহর আমরা অপেক্ষা করি। তার মধ্যে আমার সুধামা ফিরে না এলে আমাকেই পাতাল লোকে প্রবেশ করতে হবে। তাহলে আর কি, তুমি যখন ভেবেই নিয়েছো কি করবে, তাহলে এখানেই মায়ের জন্য অপেক্ষা করি। হ্যাঁ 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 হ্যাঁ, এইখানে অপেক্ষা কর। আর একটাও কথা বলবি রে। অনেক কথা কয়েছিস, আর কোনো কথা বলবি রে। অনেক হয়েছে। তাড়াতাড়ি চল, অনেক দেরি হয়ে গেল। কি রে, ওরা রাতের খাবারটা আনতে তো দেরি করলে কেন? এই একটু দেরি হয়ে গেল, এই তো যাচ্ছি। শোন, কর্কট রাজের আদেশ। আর থাক, বলতে হবে না। জাদুকর প্রলয়ের আতিথ্যে যেন কোনো ত্রুটি না থাকে, তাই তো? না না, কোনো রকম ত্রুটি হবে না, তুই নিশ্চিন্তে থাক। আমরা আসছি, এই চল। মনে হচ্ছে এই কর্কট কন্যারা প্রলয়ের কাছেই যাচ্ছে। তাহলে এদের অনুসরণ করলেই আমি জানতে পেরে যাব প্রলয় কোথায় আছে। আমার ভালো বোঝার বিষয়টা নয় মায়াবতী মা, তুমি খুব ভালো করে ভেবে দেখো। সুধার মাথার উপর মা ষষ্ঠীর আশীর্বাদ আছে। সুধা যদি হিরেমতি ফুল নিয়ে মায়ের কাছে আসার আগে ষষ্ঠীর কাছ থেকে তার ক্ষীরের খোকার সামন্তকে বাঁচানোর কোনো উপায় পেয়ে যায়, তখন কি হবে মায়াবতী মা? আর ওই ফুল না পেলে আমি যে নিঃস্ব হয়ে যাবো মায়াবতী মা। আমার দেবত্ব অর্জনের স্বপ্নই থেকে যাবে। না না না, এ তো হতে দেওয়া যাবে না।
সুধাকে আর কোনো বাড়তি সময় দেওয়া যাবে না মায়াবতী মা। সুধা প্রলয়ের কাছ থেকে হিরে মতে ফুল পাওয়ার সঙ্গে সঙ্গে সুধার কাছ থেকে আমাদের সবকিছু বুঝে নিতে হবে। এটা তুই ভুল কিছু বলিসনি তামসী। সুধা কিন্তু খুব চালাক মেয়ে, তাই ওকে একেবারেই কোনো চালাকি করার সুযোগ দেওয়া যাবে না। তাহলে চলো মায়াবতী মা, আর দেরি না করে আমরা বরং ওই মরুভূমিতে যাই। চলো মায়াবতী মা, আর আমাদের দেরি করে উচিত হবে না, চলো। যাবো তো দাঁড়া। তার আগে সুধার হরিণ রূপী সামন্তকে ডেকে নি। চল এবার আমরা মরুভূমিতে যাই। আপনার নৈশাহার, আপনি খেয়ে নিন। ধন্যবাদ।